হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। ডিমের এই রেসিপিটি বানালে ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, সবাই অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি পাত্রে দুটো ডিম ভেঙে নেব, পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবার প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম ডিমটা আমি উল্টে পাল্টে পিস পিস করে ভেজে নেব। ডিমটা একটু লাল লাল করে একটু কড়া করে ভাজতে চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। একেবারে কম মশলায় রান্নাটা হবে, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। এবার ডিমগুলো সব উঠিয়ে নেওয়া হয়ে গেছে। প্যানে দিয়ে দিলাম আর একটু তেল, ফোড়নে দিয়ে দিলাম জিরা ফোড়ন। ছোট ছোট আলুর টুকরো কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ রসুন বাটা, লবণ, সামান্য হলুদ, জিরা গুঁড়া আর প্রয়োজন মতো ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। জলটা এমন পরিমাণ দেবেন যাতে ডিমগুলো সব জলে ডুবে থাকে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের এই সুন্দর রেসিপিটি। শেষে একটু দিয়ে দেব গরম মশলা, যাতে টেস্টটা আরও ভালো হয়, ডিমের গন্ধটা যাতে না থাকে। এই তো তৈরি হয়ে গেল আমার ডিমের তরকারি। খেতে এত বেশি সুস্বাদু হয়, ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়েন। আর এটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এই ডিমের রেসিপিটি। একবার হলে আপনার বাসায় বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার পেজে অ্যাড হয়ে যেতে পারেন।